মণ্ডল, তার গলায় আক্ষেপের সুর। কেন? ভোট না পাওয়ায় আক্ষেপের সুর অনুব্রত মণ্ডলের গলায়। 2024 লোকসভা নির্বাচনে অনুব্রত ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল। একই অবস্থা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ওয়ার্ডেও। বোলপুরে লিড পেতে তাই এবার করজোড়ে প্রার্থনা করলেন অনুব্রত মণ্ডল। যেন আমরা ভোটটা কেন মমতা ব্যানার্জি দিতে পারছেন না, খারাপ লাগে না? যা বলবেন তাই করব, ভোটের সময় যদি ভোট না দেন দুঃখ লাগে না? আজকে এসআর চলছে, কোন দল আমাদের পাশে দাঁড়িয়েছে? প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। প্রসেনজিৎ, একেবারে হাত জোর করে প্রার্থনা, ভোট প্রার্থনা অনুব্রত মণ্ডলের। একেবারেই তাই। এবং তোমাকে একটু বলে রাখি, এই একটি দৃশ্য কয়েকদিন আগে সম্প্রতি বোলপুর পৌরসভা এলাকায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা অর্থাৎ বোলপুরের বিধায়কের মুখেও শোনা যাচ্ছে। এবার বিষয়টি কেন, তার কারণ হলো, যদি তুমি পূর্বতন নির্বাচনগুলি একটু লক্ষ্য রাখো তাহলে বুঝতে পারা যায় যে বোলপুর পৌরসভা এলাকায় বারবার হারের সম্মুখীন হয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা নিজস্ব ওয়ার্ড এবং অনুব্রত মণ্ডল ওয়ার্ড, সেখানেও হারের সম্মুখীন হতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। আর এবার সে কারণেই কিন্তু বোলপুর পৌরসভার একটি বোলপুরের পৌরসভা এলাকার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুব্রত মণ্ডলের মুখেও সে আক্ষেপের সুর শোনা গেল। একেবারে স্পষ্ট বার্তা, কি ভুল হয়েছে জনতার উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে তিনি বক্তব্য রেখে বলেন যে কি ভুল হয়েছে আমাদের বলুন, প্রয়োজন পড়লে আমরা শুধরে নেব, কিন্তু ভোটের সময় ভোট দেবেন না, এটা কি হয়? অর্থাৎ একেবারে বলা যেতে পারে নির্বাচন যত এগিয়ে আসছে তত বীরভূম জেলার শাসক দলের নেতৃত্বের সুর কার্যত বলা যায় নরম, এবং তার পাশাপাশি জনতার সামনে দরবার করছেন তারা ভোটের জন্য। অর্থাৎ এই পরিস্থিতির পরে একটা প্রশ্ন উঠে যায়, এই আক্ষেপ প্রকাশ, এই বক্তব্যের পরে পরবর্তীতে আদতেও শাসক দল তৃণমূল কংগ্রেসকে বোলপুর পৌরসভা নির্বাচনে, মানে বোলপুর পৌরসভা এলাকার যে ভোট দেয় সেখানে কি আদৌ এগিয়ে যেতে পারবেন? এটা একটা বড় প্রশ্ন। আর সবটাই কিন্তু আরো কিছুটা সময় পেরোলে হয়তো উত্তর পাওয়া যাবে, কারণ সম্প্রতি আর কয়েকদিন পরে নির্বাচন। কিন্তু শাসক দলের এই বক্তব্যগুলিকে ইতিমধ্যেই কটাক্ষ করছেন কার্যত বলা যায় বিরোধী নেতৃত্ব অর্থাৎ বিজেপি। তাদের যেটা দাবি যে একেবারে শাসক দলের কি বিষয় না সবটাই সাধারণ মানুষ বুঝে গেছে, সেই কারণেই কিন্তু কার্যত সাধারণ মানুষের কাছে তাদেরকে আবেদন করতে হচ্ছে। এবং বিজেপির দাবি এতে কোনো ফল হবে না, মানুষ জানে কোনটা সঠিক কোনটা বেঠিক। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের এই ভূমিকার পরে আদতেও বোলপুর পৌরসভা এলাকার নির্বাচনের ফলাফলে কোনো পরিবর্তন ঘটে কিনা সেটাই চিন্তা, সেটার দিকে অবশ্যই তো নজর থাকবে। প্রসেনজিৎ, ধন্যবাদ তোমাকে। আরো শুনে একদম হাত জোর করে প্রার্থনা করে অনুব্রত মণ্ডল আর কি বললেন আপনাদের যেরকম শোনাবো। আর এরই পাশাপাশি শুধুমাত্র যে অনুব্রত মণ্ডল তা কিন্তু নয়, একই রকম ভাবে আক্ষেপ শোনা গিয়েছিল চন্দ্রনাথ সিনহার মুখেও। তিনিও বা কি বলেছিলেন সেটাও শোনাবো। আমাদের কি অপরাধ? আমরা কি আবার অন্যায় করেছি? ভোট এলে আমরা মুখ ফিরিয়ে নেন, কোনো অন্যায় আছে আমাদের? আমরা কি কোনো ভুল করেছি? যদি আপনারা বলে দেন আমরা সংশোধন করে নেব। তাই আপনাদেরকে যদি জোরাত করে বলছি, এই ভোটে যেন দয়া করে লিড দেবেন, যা বলবেন তাই করব, সবসময় আপনাদের পাশে থাকবো। কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয় তখন আমাকে ব্যঙ্গ শুনতে হয়। অনেক কাজ করার ইচ্ছা থাকলো অনেক কাজ দেয় না, যে বলে যে না আগে জিতে এসো। তাই আপনাদের বলি, যদি আমাকে পছন্দ না হয় বা দলকে পছন্দ না হয়, বলে হারান, ক্ষতি নাই, না বলে হারিয়েন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।